আমরা আসলাম জেবি যশোরপুর 2019 সাল। তাই সেক্ষেত্রে বারবার একই কথা আমরা বলছি, কিছু কিছু কানেক্টর বা কিছু কিছু ওয়ার্ড আছে যা বারবার একই জায়গায় চলে আসছে। তবে আমরা যশোরপুর 2019 সাল এটা যখন করব, সেক্ষেত্রে আমরা দেখব পুরো প্যাসেজটি পড়ে তার বাংলা করে নেব। তার কারণ পুরো প্যাসেজ পড়ে যখন তার বাংলাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, সেক্ষেত্রে এই প্যাসেজের যে কানেক্টর ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো আমরা তাড়াতাড়ি এবং অতি ইজি প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো বা ব্যবহার করতে সক্ষম হবে। চলো আমরা প্যাসেজটা একটু দেখে নিই যে প্যাসেজটা কোন বিষয়ে লেখা। এখানে দেখো যেমনটি করে লিখেছে, অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু, সততা ভালো একটা গুণ। দি ম্যান পজেস দি রিয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। এই পৃথিবীতে সে সুখী মানুষ যার সাধারণত সততা আছে। টু বি অনেস্ট, যদি আমি সত্যবাদী হতে বলি, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। তার কী কী থাকতে হবে? তার মধ্যে প্রথম একটা কারণ বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। বিতে নোবডি ট্রাস্ট এ লায়ার। তার কারণ হিসেবে আমরা দেখি কোনো ব্যক্তি মিথ্যাবাদীকে পছন্দ করে না। লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। সময়ের পর একটু সময় নিয়ে হয়তো একটা মিথ্যাবাদী মিথ্যা বলে উন্নতি করতে পারে। 3 নাম্বার, আলটিমেটলি হি গোস টু দি ডগ। এ ডগ মানে কুকুর নয়, তার মানে ধ্বংস হয়ে যাওয়া। তার আলটিমেট যে রেজাল্ট, ভবিষ্যতে সে ধ্বংস হবে। ডি নাম্বার, উই শুড বি অনেস্ট। আমরা সৎ হব। ইট ইজ সেড দ্যাট অনেস্টি দ্য বেস্ট পলিসি। এটা বলা হয়ে থাকে সততাই ভালো পদ্ধতি। এরপরটা ডিজ অনেস্টি দ্য সাইন অফ ডাউনফল। ডাউনফল শব্দটার অর্থ হচ্ছে অবনতি বা ধ্বংস। সাইন মানে চিহ্ন। অসৎ যে কোয়ালিটি, এই কোয়ালিটি সাধারণত ধ্বংসের একটা চিহ্ন। একটা মানুষকে ধ্বংসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না, সে যদি অসৎ কোয়ালিটি ধারণ করে তাহলে ধ্বংস হবে। ওকে, গড হেল্প দোজ হু আর অনেস্ট। সৃষ্টিকর্তা তাদেরকে সহযোগিতা করে বা তাদের পাশে থাকে যারা সৎ। এফ নাম্বার, ডিজ অনেস্ট পিপল আর কার্স। কার্স মানে অভিশপ্ত হওয়া, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তাহলে অসৎ লোক সাধারণত অভিশপ্ত হয়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। তা চাইল্ডহুড এই যে শৈশবকাল একটা ভালো সময়। চিলড্রেন শুড বি টট অনেস্টলি। সততার সহিত তাদেরকে শিক্ষা দিতে হবে এই সময়। আই নাম্বার, ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। আমরা এটা দেখে থাকি বাচ্চা কাচ্চা বা সন্তানেরা বাবা মাকে অনুসরণ করে। 8 নাম্বার, প্যারেন্টস শুড বি অনেস্ট। যার কারণে বাবা মাকে সৎ হতে হবে। আই নাম্বার, চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড হু আর অনেস্ট। বাচ্চাদেরকে সেই সকল বাচ্চা বা ছেলে মেয়েদের সাথে মিশতে দিতে হবে যারা সৎ। যে নাম্বার, দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার্স। এইভাবে তারা কি করতে পারে? তাদের চরিত্র গঠন করতে পারে। তা শিক্ষার্থী, মানব কোয়ালিটিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কোয়ালিটি সেটা অনেস্টি। এই অনেস্টিকে কেন্দ্র করে যশোরপুর 2019 সাল কানেক্টরের প্যাসেজটিকে সাজাইছে। তা সুতরাং আমরা এখন সলভ করবো এটার। সেক্ষেত্রে দেখো, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটা ভালো গুণ। দি ম্যান, ম্যান এটা ব্যক্তিবাচক নাউন। এরই পরে যদি কোনো ভার্ব থাকে এবং পুরো বাক্যে দুটো ভার্ব থাকে, সেক্ষেত্রে ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ, এই গ্যাপের পরে যদি ভার্ব থাকে আমরা হু ব্যবহার করব। এখানে দেখো গ্যাপ, এই গ্যাপের পর লেখা আছে পোজেস। পোজেস মানে অধিকারে থাকা। সুতরাং এটা একটা ভার্ব। আর এই গ্যাপের পরে যদি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতো তখন আমরা হুম ব্যবহার করতাম। যেহেতু এখানে সাবজেক্ট নাই, শুধুমাত্র ভার্ব আছে গ্যাপের পর, নিয়মটা ব্যক্তিবাচক নাউন গ্যাপের পড়বে, এরপর গ্যাপ, তারপরে ভার্ব। যদি এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো। তাহলে দি ম্যান এটা ব্যক্তিবাচক নাউন গ্যাপ আছে, গ্যাপের পর পোজেস নামে ভার্ব আছে, নিশ্চিত এখানে আমরা হু ব্যবহার করতে পারবো। তাহলে দি ম্যান হু পোজ দি রিয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। যে ব্যক্তিগুলো সাধারণত এই জাতীয় কোয়ালিটি বহন করে পৃথিবীতে সে সুখী ব্যক্তি। ওকে, টু বি অনেস্ট, যদি সৎ হতে হও, সৎ হতে চাও, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। একজন ব্যক্তিকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এরপরটা তার কারণ হিসেবে দেখেছে অ্যাজ সিন্স বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার। কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, যার কারণে আমরা এখানে সিন্স ব্যবহার করতে পারছি। ওকে, একে যদি এখানে অ্যাজ ব্যবহার করে এটা শুদ্ধ, বিকজ যদি ব্যবহার করে এটাও শুদ্ধ। অ্যাজ সিন্স বিকজ। ওকে, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যাবাদী মিথ্যার আশ্রয় নিয়ে সময়ের পর সময় হয়তো উন্নতি করতে পারে। সি নাম্বার দাস, আলটিমেটলি মানে তার পরিণাম কি হবে? হি গোস টু দি ডগ। এই গোস টু দি ডগ শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, সে ধ্বংস হয়ে যাবে। এটা একটা ইডিয়াম ফ্রেজ। ওকে, তাহলে প্রথমেই বলা হলো সির সামনে একজন মিথ্যাবাদী উন্নতি করবে, উন্নতিটা পজিটিভ, কিন্তু পরে ধ্বংসের একটা স্টেপ দেখানো হয়েছে, এটা নেগেটিভ। তা সুতরাং পজিটিভ বাক্যের পর যদি নেগেটিভ বাক্য সেট করা হয়, সেক্ষেত্রে বাট অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো আমি বাট ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো এখানে অন দি আদার হ্যান্ড, তোমরা এটাও ব্যবহার করতে পারো। তোমরা যদি মনে করো অন দ্য কন্ট্রারি, এটা ব্যবহার করতে পারো। অথবা তোমরা যদি মনে করো ইয়েট, এটাও ব্যবহার করতে পারো। তোমরা যদি মনে করো হোয়ার অ্যাট, এটাও এখানে ব্যবহার করতে পারবে। ডি নাম্বার, উই শুড বি অনেস্ট। এত কিছু দেখার পর যদি একটা ভিতি বা মোরালিটি আসে, তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট
সো, ফর দিস সিজন এগুলো ব্যবহার করতে পারবো। এখানে তুমি দেখো যে আমি সো ব্যবহার করেছি, সো উই শুড বি অনেস্ট, আমরা সৎ হব। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই ভালো একটা গুণ, এটা পজিটিভ কথা। পরেরটা তোমরা দেখো, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, সততা ধ্বংসের ময়। এই ডাউনফল শব্দটার অর্থ ধ্বংস, সাইন মানে চিহ্ন। একজন ব্যক্তি যদি ধ্বংস হতে চায় তাহলে ধ্বংসের জন্য তার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই, তাকে শুধুমাত্র অসতের কিছু কোয়ালিটি যদি বহন করা দেখানো যায় বা সে যদি অসৎ হওয়ার কোনো কোয়ালিটি বহন করে, অটোমেটিক্যালি তার রেজাল্টটা ধ্বংসে চলে যাবে। তো সুতরাং এই অংশটা নেগেটিভ কথা বলছে, যেহেতু নেগেটিভ কথা বলছে এক্ষেত্রে আমরা বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি ব্যবহার করতে পারি। তবে একটা বিষয়, যদি কমা ফুল স্টপ না থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহারও করতে পারবো। যেহেতু তোমরা দেখো ই নাম্বারে এই গ্যাপের পূর্বেও কমা নাই, গ্যাপের পরে কোনো ফুল স্টপও নাই, যার কারণে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। ওকে, গড হেল্প দোজ হু আর অনেস্ট, সৃষ্টিকর্তা তাদেরকে সহযোগিতা করে যারা সৎ। এফ নাম্বার দেখো, ডিসঅনেস্ট পিপল আর কার্স, অসৎ ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন। তাহলে এখানেও যদি আমরা একটু কানেক্টর, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি, তার কারণ গড সেই সকল সৎ লোককে সহযোগিতা করে, এটা পজিটিভ মেসেজ। এফ নাম্বার পরে অংশে দিয়েছে ডিসঅনেস্ট পিপল আর কার্স, এরা অভিষিক্ত হয়, এটা নেগেটিভ মেসেজ। যার কারণে এখানে আমরা বাট, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি ব্যবহার করতে পারবো। তা আমি অন দি আদার হ্যান্ড ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো এখানে অন দি কন্ট্রি, অন দি আদার হ্যান্ড তো আমি দিলাম, অন দ্য কন্ট্রি, ইয়েট অথবা হোয়ার অ্যাজ এগুলো ব্যবহার করতে চাও তবে ব্যবহার করতে পারবে। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, আমরা জানি সময়বাচক নাউনের পর যদি গ্যাপ থাকে এরপর সাবজেক্ট এবং ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন অথবা হোয়েন এবার ব্যবহার করতে পারি। কেউ কেউ আবার এখানে হোয়েল ব্যবহার করার চেষ্টা করবে, হয়তো বা সেটাও ঠিক হবে। এই তিনটা যে কোনো হোয়েন, হোয়েন এবার অথবা হোয়েল। দেখো আমি এখানে কি ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি হোয়েন। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টলি, বাচ্চা কাচ্চাদেরকে চাইল্ডহুডে মানে শৈশবেই সততার সহিত শিক্ষা দিতে হবে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা হয় বা সমাজে দেখি আমরা, চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, বাচ্চা কাচ্চা তার বাবা মাকে অনুসরণ করে, মানে বাবা মার কোয়ালিটি অনুসরণ করে। এইচ নাম্বার, প্যারেন্টস শুড বি অনেস্ট, যার ফলাফলে বাবা মাকে আগে সৎ হতে হবে। তা সুতরাং এখানে আমরা যদি সো অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা দ্যাটস ওয়াই ব্যবহার করে, দ্যাটস ওয়াই মানে তার ফলে, অ্যাজ এ রেজাল্ট যদি দেয় সেটাও ঠিক আছে, কনসিকুয়েন্টলি যদি দেয় সেটাও ঠিক আছে, ফর দি সিজন যদি ব্যবহার করি এটাও ঠিক হয়েছে। তা সুতরাং এখানে এগুলোর মধ্যে বা এই গ্রুপ থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে, আমি ব্যবহার করেছি দ্যাটস ওয়াই। আই নাম্বার, চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট, বাচ্চাদেরকে সেই সকল বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে যারা সৎ। তাই এখানে একটু বাঁকিয়ে জোরালো কথা বলেছে, সেক্ষেত্রে আমার মন বলে আমরা যদি হাউ ইভার অথবা এগেইন শব্দটা ব্যবহার করি, হাউ ইভার বেশি পারফেক্ট, এগেইনও আমরা ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই, আমরা ব্যবহার করতে পারি। যে নাম্বার, দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার, এখানে মোল্ড মানে গঠন করা, এভাবে বা এই জাতের মানুষের সাথে তারা মিশিয়ে বা এই জাতের কোয়ালিটিহীন মানুষকে বর্জন করে বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে তার চরিত্র গঠন করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করে নিই সো দ্যাট দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার, হ্যাঁ এটাও ব্যবহার করতে পারবে, অথবা বাই দিস ওয়ে অথবা ইন দিস ওয়ে অথবা ফাইনালি, এটাও তোমরা ব্যবহার করতে পারবা যে নাম্বারে। তা শিক্ষার্থী 1 থেকে 10টি কানেক্টর আমরা এখানে ব্যবহার করেছি যশোর বোর্ড 2019 সালে, এবং টপিকটি খুব মজার ছিল এবং সিলেকশনে খুব ভালো ছিল, যেহেতু বাস্তব জীবনের সাথে রিলেটেড। আমি আশা করি এই কানেক্টরগুলো তোমরা খুব যত্ন করে অন্য কোনো বোর্ডেও ব্যবহার করতে পারবে যদি এই ইনফরমেশন এবং সেন্টেন্স প্যাটার্নগুলো তোমাদের কাছে পরিচিত হয়ে থাকে। তা আমি মনে করি তোমরা পরিপূর্ণভাবে যশোর বোর্ড 2019 সাল বুঝতে পেরেছ।